হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সাথে আজকে একটা ব্লগ নিয়ে। আজকের আমার রান্নার মেনু, হচ্ছে আমি সিম্পল করছি ডিমের ঝোল আর চাটনি আর হচ্ছে কুমড়ো ভাজা করা হয়ে গেছে, ডাইনিং টেবিল রাখা হয়ে গেছে। দেখো ডিমগুলোকে কড়া করে লবণ মাখি ডিমগুলোকে কড়া করে ভাজা হয়েছে, ভেজে ডেক্সিতে তুলবো। আজকে আমার কাজে দিদি আসেনি, না আসলে কত সমস্যা, কত বাসন পড়ে আছে, একটার উপরে মাঝি আর কাজ করছি। আর ডিমের জন্য দেখো আলু ভাপানো হয়ে গেছে। আর এই যে মশলাটা আমার পেস্ট করা আছে, এর ভিতরে আছে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর আমার মিঠাই সোনা বসে আছে তলায়, মা একটুখানি কিছু খেতে দেবে? ওর যে মাছটা আছে, মাছটা এই যে দেখো তলায় রেখেছি, ওই দেখো ঠিক বুঝে গেছে। ওর মাছ খায় কোনটা জানো? এই মাথাটা খায়। এই এই আয় আয় আয়, জিবিরারকে মাছ দিলাম। এরা শুধু মাছ খায় জানো, এই মাছগুলো আমার একদিন খাই না। চাটনিটা কালকে করা ছিল বন্ধুরা, চাটনিটা আজকে গরম করলাম, গরম হয়ে গেছে। ওই চাটনিটা একটা ছোটো ডেকচি পাত্রে ঢেলে রাখবো। এত মিষ্টি দিয়েছি তা আমার হাজব্যান্ড বলে কি মিষ্টি হয়নি, মানে আরও মিষ্টি চাই, কিন্তু এত মিষ্টি দিয়ে চাটনি মানে সেটা চাটনি থাকে না, রসগোল্লার ঝোল, ঠিক না বলো? আমি তো একটা চামচ দিয়েছিলাম, দেখে তো সেই চামচটা পড়ে গেছে। এই যে চামচটা তুলতে হবে, এবার থাক, ঠান্ডা হবে, ওই গেল পড়ে। যাই হোক, দেখো ডিমগুলো একটা তুলছি, কিন্তু হাতা নিয়ে তুলবো, বাইসেন যদি একটা পড়ে যায় না নিচে চলে যাবে। হ্যাঁ, আমার মেয়ে দেখেছো কত জোরে জোরে কথা বলে হাসে, আমি ভিডিও করছি দেখো, ওরা এত জোরে জোরে হাসে না। আমি যেদিন বাড়ি থেকে পাউল করে দেখো বারে, দেখো ডিমগুলো সব তোলা হয়ে গেল। এইবার এতে জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা ফোড়ন। এ মামুনি তেজপাতা নিয়ে আসিস, তেজপাতা ভুলে গেছিলাম, বললো তেজপাতা নেই, তেজপাতা আনতে হবে। তেজপাতা দিয়ে তোমার মশলাগুলো দেবো, দিয়ে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপর দেখো মশলা দিচ্ছে। আমি দেখো, আমি ভিডিও করছি, চেঁচাস না। এবার গরম মশলা তারপরে কষিয়ে আলুগুলো দেবো, দিয়ে যেভাবে ডিম রান্না করা তোমরা সবাই জানো, একটা বাচ্চা থেকে বুড়ো সবাই জানে ডিম রান্না করা, আজকাল কেউ সবাই রান্না করে জানে। মা শরীর খারাপ, বউ শরীর খারাপ, না খেয়ে থাকবো নাকি, রান্না বসিয়ে দিলাম, তাই তো বলো? প্রত্যেকটা সংসারে এখন কিন্তু সবাই কাজ করে। আমার ডিমের ঝোল হয়ে গেছে, দেখেছো কি সুন্দর কালারটা হয়েছে। শুকনো লঙ্কা না বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি জানো তোমরা, আর কত সুন্দর কালারটা হয়েছে। আর সব থেকে বড়ো ডিম হচ্ছে এইটা হচ্ছে আজকে যা রান্না করেছি, বিশাল বড় একটা ডিম পেয়েছি, তাই আমি রান্না করেছি। এটা আমার মেয়েকে দেওয়ার জন্য, না হলে আমার হাজব্যান্ডকে দেবো, বলো? যাই হোক, আমার ডিম খেতে ভালো লাগে না, মাছ খেতে ভালো লাগে না, মাংস খেতে ভালো লাগে না, কী খাই বলো তো? দেখো যাই হোক, আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। একটু লাস্টে ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে আমের চাটনিটা দেখো কি দারুণ কালার এসছে। এবার আমের চাটনিতে আমি আদা বাটা দিইনি, কেন আদা বাটা ছিল না ঘরে বাটা, যার জন্য আর অত শখ করে আদা বাটা দিইনি। কে আর কষ্ট করে মিশিয়ে দিয়ে আদা বাটে বলো তো? আর হামানদিস্তিতে আদা বাটলে ভালো পেশে না, সেটা হামানদিস্তিতে যখন আমি আদা বাটি তখন আমার হাজব্যান্ডকে দিয়ে বাটি, আমি বাটতে পারি না, বাবা অত গায়ে জোর নেই। আর চাটনি, কুমড়ো ভাজা, দেখেছো? আজকের আমার মেনু হচ্ছে ডিমের ঝোল, আমের চাটনি আর কুমড়ো ভাজা। বন্ধুরা সবাই ভালো থেকো। আমার ব্লগটা এখানে শেষ করলাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা একটু লাইক কমেন্ট করো, আমাকে একটু উৎসাহ দিও।